ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। ভোটের ফলাফলের খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। শুরুতে চলে যাচ্ছে সেখানে। আকাশ, শরীয়তপুরের আসনগুলোর ফলাফল কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। সাবরিনা, আমরা কিন্তু দেখেছি গতকাল রাত 1:40 জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তাহসিনা বেগম, তিনি কিন্তু বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। শরীয়তপুরের 3টি আসনে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু জয়লাভ করেছে। সেক্ষেত্রে আমি যদি একটু ফলাফলটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, শরীয়তপুর 1 আসনে 139টি কেন্দ্রের মধ্যে যে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলাম 77,398 ভোট পেয়েছে। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের জালাল উদ্দিন আহমেদ রিশকা প্রতীকে 62,717 ভোট পেয়েছে। এখানে মোট 43.60% ভোট কাস্ট হয়েছে। এর পরবর্তীতে যদি আমি শরীয়তপুর 2 আসনের চিত্র আপনাকে জানাই, সেক্ষেত্রে 136টি কেন্দ্রের ফলাফলে জাতীয়তাবাদী দল বিএনপির শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীক নিয়ে 1,29,814 ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মাহমুদ হাসান বাকাউল পেয়েছেন 70,892 ভোট। বলা চলে এই আসনটিতে 58,922 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে শফিকুর রহমান কিরণ, এবং এই আসনটিতে 52.26% ভোট কাস্ট হয়েছে। পাশাপাশি শরীয়তপুর 3 আসনে কিন্তু আমরা দেখেছি 117টি কেন্দ্রের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু পেয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে 1,07,516 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 69,668 ভোট। বলা চলে এই আসনটি থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মিয়া নুরুদ্দিন অপু 37,832 ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বলা চলে এই শরীয়তপুরের 3টি আসনে 1986 সালের পরবর্তীতে যে কটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু বিএনপি কিন্তু কখনোই ক্ষমতায় আসতে পারেনি। এবারই কিন্তু তারা নতুন এক ইতিহাস গড়ল। 3টি আসনে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। আমরা দেখেছি 1:40 জেলার রিটার্নিং কর্মকর্তা ফল প্রকাশের পরেই কিন্তু বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা 6টি উপজেলা ও 8টি থানায় কিন্তু তারা বিজয় মিছিল করেছে, এবং এই যে বিজয়, সেই বিজয়ে কিন্তু তারা অনেকটাই আনন্দ প্রকাশ করেছে। পাশাপাশি আমরা দেখেছি শরীয়তপুর 2 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার বকাউল, তিনি কিন্তু 40টি কেন্দ্রের যেই অনিয়ম হয়েছে এবং জাল ভোটের ঘটনা ঘটেছে, সেটির কারণে কিন্তু গতকাল 3:30 নাগাদ তিনি 40টি কেন্দ্রের ভোট কেন্দ্র স্থগিত করার জন্য নড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল।